Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. আজকে আমরা একটা রিডিং প্যাসেজ সলভ করব and our topic is the secret schizoid. এখানে আমাদের কোয়েশ্চেন 1 to 7 এ দেওয়া আছে fill in the gaps and কোয়েশ্চেন 8 to 13 এ আমাদের দেওয়া আছে yes no or not given. ওকে, তো আমাদের যে রিডিং মডিউলে প্রবলেমগুলো হয়, টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম হয়, তারপর বুঝতে পারি না কোথায় স্ক্যান করব, কোথায় স্কিম করব। তো তারপর আবার অনেক সময় হয় এত টেকনিক ফলো করার পরেও আমরা রিয়েল আনসারটা খুঁজে পাই না, কারণ আমাদের প্যাসেজে যেরকম দেওয়া থাকে কোয়েশ্চেনে ওটাই দেওয়া থাকে, বাট দে ইউজ সিনোনিমস। হ্যাঁ, তো আপনার এই ক্ষেত্রে ভোকাবুলারি নলেজটা অনেক হাই করতে হয়। তো ভোকাবুলারি নলেজ যদি আপনার না থাকে, অন দ্যাট কেস ইটস হার্ড টু সার্ভাইভ ইন দ্য রিডিং মডিউল। ওকে, তো এখন আপনারা সবসময় যে কাজটা করবেন, আগে কোয়েশ্চেনটা দেখে নেবেন যে কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টটা কি। Based on that, you will decide whether you have to scan or whether you have to skim. Okay, তো এখানে যেহেতু আমার fill in the gaps, so definitely I'm going to scan the answers. How? By choosing a particular keyword. Okay, তো এখানে দেখেন আমি একবার কোয়েশ্চেন দেখে একবার আমি তারপরে রিভিউ করে নিয়েছিলাম দ্য হোল প্যাসেজ, কারণ একটু ওভারঅল আইডিয়া নেওয়ার জন্য। তো আপনারা যেটা করতে পারেন, আরেকটা জিনিস আমি সবাইকে সাজেস্ট করব, যাদের রিডিং মডিউলে কি বলে প্যাসেজ পড়তে অনেক রকমের ট্রাবল ফেস করতে হয়, আপনারা যে কোনো মানে বাসায় যখন আপনারা প্র্যাকটিস করছেন তখন আপনারা যে কোনো একটা আর্টিকেল, এটা হতে পারে আপনার ক্যামব্রিজে কোনো রিডিং প্যাসেজ, হতে পারে ডেইলি স্টারে কোনো আর্টিকেল অর নিউজ। হ্যাঁ, আপনারা প্রচুর পড়ার অভ্যাস করবেন, আর যখন পড়বেন তখন অবশ্যই টাইমারটা বা স্টপ ওয়াচটা অন রাখবেন, যে আপনি পুরো একটা আর্টিকেল কত দ্রুত সময়ে পড়তে পারছেন। তাহলে এতে কি হবে, আপনার রিডিং মডিউলের যে স্কিলটা ওটা ডেভেলপ হবে। পাশাপাশি আরেকটা কাজ করবেন, বাসায় আপনাকে প্রচুর সময় দিতে হবে। কীরকম সময়? সেটা হচ্ছে যে ধরেন একটা আর্টিকেল ডেইলি স্টারে পড়লেন বা যে কোনো একটা জায়গায় রিডিং প্যাসেজ পড়লেন, সেখানে অনেক ভোকাবুলারি আপনি নাই জানতে পারেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওই ভোকাবুলারিগুলো আপনি লিস্ট করে ওগুলার বাংলা অর্থ, ওটা সিনোনিম কি হতে পারে সব জেনে নিতে হবে। এতে কি হবে, আস্তে আস্তে আপনার ভোকাবুলারিটা এনরিচড হবে। হ্যাঁ, আর রিডিং মডিউলের জন্য আপনাকে মাস্ট অ্যান্ড মাস্ট আপনার ভোকাবুলারি লাগবেই। উইদাউট দ্যাট ইউ ক্যানট অ্যাকচুয়ালি সার্ভাইভ ইন দিস মডিউল। এটা গেল একটা। সেকেন্ড যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, অনেকেই বলে থাকেন যে রিডিং মডিউলে ভালো করার উপায়টা কি। তো আপনি যখন ফর এক্সাম্পল আপনি ক্যামব্রিজ সলভ করতে বসেছেন অর এনি আদার রিডিং প্যাসেজ আপনি সলভ করতে বসেছেন, আফটার সলভিং দ্যাট ইউ হ্যাভ টু গিভ সাম মোর টাইম টু ফাইন্ড আউট যে আসলে আপনি যে ভুলটা করেছেন সেটা কেন করেছেন, কিভাবে করেছেন। এক কথায় যদি বলি, আপনাকে আপনার রুট কজটা খুঁজে বের করতে হবে, কেন আপনি মিস্টেকটা করেছেন, কিভাবে করেছেন, কেন এই আনসার লিখেছেন, কেন ওনারা এই আনসার লিখেছে, এগুলো আপনাকে নিজেকে নিজের কোয়েশ্চেন করে জিজ্ঞাসা করতে হবে। তাহলেই আপনি আপনার যে ভুলগুলো থেকে আপনি কি ওভারকাম করতে পারবেন। বাট আপনি যদি অ্যানালাইজ না করেন, অন দ্যাট কেস কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি কি ভুলটা আপনি কেন করেছেন, ডিফারেন্সটা আপনি কেন ধরতে পারলেন না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন সলভে চলে যাই। তো এখানে আমাদের ফার্স্টে বলেছে where as a typical schizoid might behave in an aloof or indifferent manner, the secret schizoid tends to appear superficially at least a very dash person and one who is capable of interacting very successfully with those around him. তো এখানে দেখেন আমি aloof নিলাম, aloof মানে হচ্ছে দূরে দূরে থাকা, aloof or indifferent manner এটা নিলাম হচ্ছে আমার কিওয়ার্ড, যেটাতে আমি ফাইন্ড আউট করব। আরেকটা আমি নিলাম হচ্ছে who is capable of interacting very successfully। আচ্ছা, তো যেহেতু আমি বলেছি যে আমি আগে একবার রিভিউ করে রেখেছি পুরো প্যাসেজটা, তো এখানে অ্যালুফনেসটা আমি পেয়েছিলাম, এখানে ইনডিফারেন্সও পেয়েছিলাম। ওকে, অ্যান্ড দেন এঙ্গেজিং অ্যান্ড ইন্টারাক্টিভ, রাইট। এখানে তো এখানে আমি তাহলে একটু পুরো সেন্টেন্সটা একটু পড়ি, পুরোটা আসলে পড়া লাগবে না, আমার জাস্ট লাগবে হচ্ছে যে এতটুকু। The secret schizoid may present himself as an engaging and interactive individual according to Clay. তো দেখেন এখানে আমাদের অলরেডি একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেকে যেহেতু এখানে লেখা নো মোর দেন 3 ওয়ার্ডস, তো দেখা গিয়েছে যে এতটুকুই বসিয়ে দিবে এঙ্গেজিং অ্যান্ড ইন্টারাক্টিভ, বাট এটা আসলে রং হবে। কেন? যদি আপনি দুটো একসাথে দেন এঙ্গেজিং অ্যান্ড ইন্টারাক্টিভ, তাহলে আপনার রং হবে। কেন বলছি দেখেন, এখানে ফার্স্টে কি বলেছে যে আ ভেরি ড্যাশ পারসন,
and who is capable of interacting very successfully with those around him. তো ইন্টারাক্টিভ কথাটা এখানে এই যে এই সেন্টেন্স আকারে কি ভেঙে তারা লিখেছে, বুঝতে পেরেছেন? তার মানে আমার ইন্টারাক্টিভ কথাটার মেনশন অলরেডি এখানে আছে, তো আমি শুধু দিব হচ্ছে এঙ্গেজিং। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা নেক্সটে যাচ্ছি। দ্য সিক্রেট স্কিজয়েড appears socially assured, but this is only a very good dash put up to make it seem as if he is in tune with what is going on the real world, whilst at the same time protecting him from it. আচ্ছা, তো এখানে আমাদের যে কিওয়ার্ডটা হতে পারে সেটা হচ্ছে নিলাম হচ্ছে সোশ্যালি অ্যাসিওর্ড নিলাম। হ্যাঁ, আমি মূলত কিওয়ার্ড দিয়ে ফাইন্ড আউট করছি টু সেভ মাই টাইম। হ্যাঁ, কারণ আমার ট্রু ফলসও আছে, আই হ্যাভ টু সলভ দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, এখন তাহলে কিওয়ার্ডটা আমরা বের করি, সোশ্যালি অ্যাসিওর্ড। তো এখানে আমাদের ফার্স্ট সেন্টেন্সটা এই যে সোশ্যাল অ্যাসিওর্ড আমরা পেয়ে যাচ্ছি, সোশ্যাল অ্যাসিওর্ডনেস দেওয়া আছে যদিও, but these are same. Okay, covert schizoids are difficult on first glance to identify. They have erected মানে হচ্ছে সিধা করা বা খাড়া করিয়ে রাখা, erected a convincing defensive barrier of social assuredness, engaging with the external reality superficially at least. তো এখানে আমার কোন ওয়ার্ডটা বসালে আমার দেখেন সোশ্যাল অ্যাসিওরনেস, এইটা তো ডেফিনেটলি এখানে আমার আনসারটা আছে, তো কোন জিনিসটা এখানে বসালে আমার অ্যাকচুয়ালি মানাবে? হ্যাঁ, তো এখানে দেখেন অফ দিয়ে কানেকশনটা ডিফেন্সিভ ব্যারিয়ার সাথে কি কানেক্ট করেছে, ডিফেন্সিভ ব্যারিয়ার অফ সোশ্যাল অ্যাসিওরনেস। তার মানে মানে তারা কোন ব্যারিয়ারটা এখানে তৈরি করেছে, সোশ্যাল অ্যাসিওরনেসের। তাহলে আমি যদি এখানে বলি যে আ ভেরি গুড ডিফেন্সিভ ব্যারিয়ার, তাহলে কিন্তু আমার এই আনসারটা হয়ে যাচ্ছে, রাইট? কারণ কি দিস আর অ্যাকচুয়ালি কানেক্টেড বাই দিস প্রিপোজিশন, অফ দিয়ে দুটাকে কানেক্ট করেছে, ডিফেন্সিভ ব্যারিয়ার। ওকে, দেখেন আমি আবারও বলছি, এখানে ডিফেন্সিভ ব্যারিয়ার অফ সোশ্যাল অ্যাসিওরনেস, তো সোশ্যালি অ্যাসিওর্ড এখানে দেওয়া আছে, যেহেতু অফ দিয়ে এটার মধ্যে কি একটা কানেকশন বিল্ড আপ করা হয়েছে, তো আমার আনসার হবে বাট দিস is only a very good defensive barrier. I hope this is clear to you. Okay. Moving to the third one, the way the secret schizoid behaves in public is only dash. The outside world never gets a glimpse of his real self, which remains hidden. তো এখানে আমি নিতে পারি আমার কিওয়ার্ড আউটসাইড ওয়ার্ল্ড নিতে পারি, রিয়েল সেলফ নিতে পারি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সব সময় আমার যে প্যাসেজে ধরেন যে ওয়ার্ড বা যেভাবে দেওয়া আছে কোয়েশ্চেনে, সেটা সিনোনিমস ইউজ হবে, অর তারা ওই সেন্টেন্সটাকে আরও ব্রেক করে ঘুরিয়ে লিখবে, যেমন আমরা ফার্স্টে কি এটা পেয়েছিলাম, রাইট? এখানে যেমন এঙ্গেজিং অ্যান্ড ইন্টারাক্টিভ একসাথে ছিল, বাট ইন্টারাক্টিভকে তারা ভেঙে একটা সেন্টেন্স করে ফেলেছে, তাহলে আমার ইউজ হচ্ছে কি শুধু এঙ্গেজিং। তো এই জিনিসটার কারণেই আমাদের আনসারগুলো আসলে পারফেক্টলি মিলতে চায় না। ওকে, তাহলে আমরা এখান থেকে খোঁজে ট্রাই করি, যেহেতু আমরা ফার্স্ট থেকেই আমাদের কোয়েশ্চেনের আনসার পেয়ে আসছি, সো ডেফিনেটলি উই ক্যান ফাইন্ড দিস আনসার ইন আ সিকোয়েন্সিয়াল ওয়ে। আচ্ছা, তো আমি এখান থেকে পড়ছি, however if quizzed about their behavior, covert schizoids will probably reveal that they are still on a deeper level withdrawn from the real world. The outward persona should be viewed therefore as little more than an act, the actual personality only being revealed in a safe place within the confines of the schizoid's own mind, in other words only ever known to the schizoids themselves. তার মানে এখানে দেখতে পাচ্ছেন কথাটা কিভাবে লিখেছেন, the actual personality only being revealed in safe place। তার মানে এই কথাটার সাথে এই যে the outside world would never the outside world never gets a glimpse of his real self, এটার এটা একই, জাস্ট এখানে বলেছে কি যে সে সেফ প্লেসে রাখে, আর এখানে এটা বলেছে যে আউটসাইড ওয়ার্ল্ড তার যে রিয়েল যে ভিতরে যে জিনিসটা আছে বা ভিতরের যে মানে যে পার্সনটা আছে সেটা সম্বন্ধে কি জানে না। তাহলে এটা এক, তাহলে আমি এখানে কি বসাতে পারি? দেখেন এখানে বলেছে যে অ্যাজ লিটল মোর দ্যান অ্যান অ্যাক্ট, তো আমি যদি এখানে অ্যাক্ট বসাই তাহলে সেন্টেন্সটা এরকম শোনাবে যে the way the secret schizoid behaves in public is only an act. The outside world never gets a glimpse of his real self, which remains hidden. তার মানে কি এটা কিন্তু হয়, কারণ কি সে পাবলিকলি যে বিহেভটা করছে এটা কিন্তু কি কাইন্ড অফ অ্যান অ্যাক্ট, এবং যার কারণে কি দ্য আউটসাইড ওয়ার্ল্ড তার সম্বন্ধে কি তার ভিতরের যে
মানে মানুষটা সম্বন্ধে কি কিছুই জানে না। আচ্ছা, এখন আমরা পড়ি নেক্সটটা। অ্যাজ দে আর আনউইলিং টু ট্রাই টু ওভারকাম দেয়ার ইনেট ফিয়ার অফ ইমোশনাল ইন্টিমেসি, schizoids who wish to lead a full and inclusive life must develop a separate dash and create an invisible barrier between this and their private self. তাহলে এখানে আমার ভালো ভালো কিওয়ার্ড আছে, যেমন ফিয়ার অফ ইমোশনাল ইন্টিমেসি। হ্যাঁ, এটা ইমোশনাল ইন্টিমেসি মানে হচ্ছে মানে মনের দিক থেকে, মানে থাকে না যে একজন একজনের প্রতি ইমোশনালি উইক, এই কথাটাকে ইন্ডিকেট করছে। আচ্ছা, তারপর আমি নিতে পারি ইনভিজিবল ব্যারিয়ার। তাহলে আমার কি আনসারটা খুঁজতে খুঁজতে অনেকটুকু কি হেল্প হবে। তো এখানে আমি একটু খুঁজি। সি, ইমোশনাল ইন্টিমেসি, রাইট? আমরা কিন্তু পেয়ে গেছি এখানে। What does schizoids fear most is the consequences of emotional intimacy. So by erecting an invisible barrier, দেখেন আমরা পেয়েছি কিন্তু ইনভিজিবল ব্যারিয়ারও পেয়েছি। তার মানে আমার আনসারটা কি এই সেন্টেন্সের মধ্যে কি লুকিয়ে আছে, বিটুইন দেয়ার পাবলিক পার্সোনা অ্যান্ড দেয়ার রিয়েল সেলফ। তাহলে দেখেন রিয়েল সেলফ বা প্রাইভেট সেলফ কিন্তু একই জিনিস, প্রাইভেট সেলফ বা রিয়েল সেলফ। হ্যাঁ, তো মানে দুটো একই জিনিস, জাস্ট দে হ্যাভ ইউজড সিনোনিমস। এখানে ব্যবহার করেছে রিয়েল সেলফ, এখানে ইউজ করেছে প্রাইভেট সেলফ, তাহলে থাকে হচ্ছে পাবলিক পার্সোনা, রাইট? তো আমি যদি এটা বসিয়ে দেখি, দেখেন এটা কিন্তু হয়ে যায়। এরেক্টিং মানে কি সিধা করা বা খাড়া করা, যেটা আমি আগেও বলেছি। অ্যান্ড ইনভিজিবল ব্যারিয়ার মানে কি একটা অদৃশ্য ব্যারিয়ার, মানে একটা মানে কাইন্ড অফ ব্যারিয়ার বলতে বোঝাচ্ছে যে প্রতিবন্ধক, একটা অদৃশ্য প্রতিবন্ধক তারা বানিয়ে রাখে বা খাড়া করিয়ে রাখে। কোথায়? তাদের পাবলিক পার্সোনা, মানে যেটা পাবলিকলি তারা যেটা দেখায়, এবং তাদের রিয়েল সেলফ যেটা তারা অ্যাকচুয়ালি যেটা ওইটার মধ্যে। তাহলে কিন্তু আমার হয়ে যায় পাবলিক পার্সোনা, পাবলিক পার্সোনা, রাইট? ওকে, as they are unwilling to try to overcome their innate fear of emotional intimacy, schizoids who wish to lead a full and inclusive life must develop a separate public persona and create an invisible barrier between this and their private self. তাহলে কিন্তু আমার হয়ে গেল, রাইট? দেখেন রিয়েল সেলফ প্রাইভেট সেলফ একই, এই কথাটা আছে। তাহলে আমার শুধু থাকছে পাবলিক পার্সোনা, যেটা কি তারা ইনভিজিবল ব্যারিয়ার হিসেবে কি ইউজ করছে, রাইট? ওকে, সো দিস ওয়ান ইজ ডান। ওকে, উই আর মুভিং টু দ্য ফিফথ ওয়ান। Schizoids differ from schizophrenics in that they have a fairly decent understanding of dash and are not inclined to suffer from the same incapacitating symptoms like hallucinations, delusions and disorganized thinking that schizophrenics do. আচ্ছা, তো এখানে দেখেন আমার কিওয়ার্ড আমি নিতে পারি schizophrenics, এটা আমার একটা কিওয়ার্ড। নিতে পারি হচ্ছে হ্যালুসিনেশনস, ডিলিউশনস, এনিথিং উইচ ইজ ইনফরমেটিভ। আচ্ছা, ওকে, তো দেখেন এখানে আমাদের নেক্সট প্যারাতে অলরেডি ফার্স্ট লাইনে স্কিজোফ্রেনিকের কথা কি মেনশন করা আছে। ওকে, তো আমরা এই পুরো প্যারাটা পড়া আসলে লাগবে না। আই উইল জাস্ট ফাইন্ড আউট দ্য keyword hallucinations or delusions which I can see here. Okay, and disorganized thinking এর কথাও আছে, এই যে এখানেও আছে, তো আই হ্যাভেন্ট হাইলাইটেড ইট। আচ্ছা, তো এই সেন্টেন্সটা আমি তাহলে এখন পড়লেই কি আমি আমার আনসারটাকে পেয়ে যেতে পারি, রাইট? ওকে, তো লেটস রিড। স্টার্টটা কোথা থেকে, বেশ বড় একটা সেন্টেন্স। Whereas schizoids can, depending on the severity of the affliction, function fairly normally and even form relationship with others, ব্র্যাকেটে কিছু লেখা আছে ওটা আমি স্কিপ করছি, and have a relatively fair grasp of realities. Schizophrenics are plagued by hallucinations, delusions and disorganized thinking. তো এখানে আমার ইন টোটাল যেটা বলা আছে যে স্কিজয়েডও মেন্টাল ডিসঅর্ডার, schizophrenic mental disorder, but these are two different, and schizophrenic is much more destructive, হ্যাঁ, যে একটু it's like a wild mental disorder, right? কারণ schizoid is kind of like সে পাবলিকলি মিশে চলছে,
হ্যাঁ, যদিও তার একটা কি হিডেন একটা ভার্সন আছে যেটা সে পৃথিবীকে দেখায় না, বাট স্কিজোফ্রেনিক ইজ সামথিং মোর ডেঞ্জারাস উইচ ক্যান বি ডিস্ট্রাকটিভ, রাইট? তো এখানে আমার কি বসাতে হবে, যে আমাকে বলেছে যে স্কিজয়েডস ডিফার ফ্রম schizophrenic in that they have a fairly decent understanding of dash। তার মানে এই যে দেখেন এখানে লেখাই আছে fair grasps of reality। এখানে বলেছে fairly decent understanding, তার মানে কি understanding of dash, তার মানে understanding of reality বলা যায়, রাইট? understanding of reality কেন বলছি, কারণ আমি আবারও বলছি, দেখেন ওনারা এখানে জিনিসটা ভেঙে লিখেছে যে ইন দ্যাট দে হ্যাভ, মানে তাদের ডিফারেন্সটা কিসে আছে, ডিফারেন্সটা মূলত আছে তাদের রিয়েলিটি বোঝার ক্ষেত্রে, যেটা এখানে খুব ভেঙে লিখেছে যে ইন দ্যাট দে হ্যাভ আ ফেয়ারলি ডিসেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়ালিটি, বাট এখানে সে কথাটাই বলেছে যে হ্যাভ আ রিলেটিভলি ফেয়ার গ্রাস্প অফ রিয়ালিটি, একটু ঘুরিয়ে লিখেছে, বাট remaining all the same kind of just schizophrenics are plagued by hallucinations, delusions, disorganized thinking and many more things can be added। আচ্ছা, তো এটা আমার 5 নাম্বারটা ডান। নাও হচ্ছে 6th one। Sixth one is about a history of schizophrenia in the family leaves a person more dash to developing schizoid tendencies। তো আমি এখানে কি খুঁজবো, আমার কিওয়ার্ডটা হতে পারে ফ্যামিলি, রাইট? ফ্যামিলিটা দিয়েই আমি মোটামুটি পেয়ে যেতে পারি। ওকে, তো আমরা এখানে আরেকটু পড়ি যে which are likely to affect their functional capacity in a very negative way. It is true, however, that a family, see, we already got the keyword family background of a schizophrenia leaves one or more vulnerable to or likely to develop a schizoid or schizotypal পার্সোনালিটি। আচ্ছা, তার মানে আমি আমার আনসারটা পেয়ে গেছি, রাইট? আ হিস্ট্রি অফ স্কিজোফ্রেনিয়া ইন দ্য ফ্যামিলি লিভস আ পার্সন মোর কি, এই যে এখানে দেওয়াই আছে আ পার্সন মোর ভালনারেবল, এখানে দেওয়া আছে ওয়ান মোর ভালনারেবল, বাট এখানে আমার দেওয়া আছে আ পার্সন মোর ভালনারেবল হবে। তাহলে দেখেন আমি যেটা আগেও বলেছি, মানে ওনারা কি আনসারটা ফাইন্ড আউট করাটা কি, মানে আমাদের এত হার্ড হয়ে যায় কেন, দেখেন এখানে যেটা লিখেছে কি ওয়ান মোর ভালনারেবল, সেটাই এখানে বলেছে ফ্যামিলি লিভস আ পার্সন বলেছে, কিন্তু ওয়ান বলেনি, বাট মোরটা রেখেছে তো কি vulnerable, তারপর কি টু ডেভেলপ আ স্কিজয়েড পার্সোনালিটি বা স্কিজয়েড টেন্ডেন্সিস হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার 6 এর আনসার। The last one, although it is not known what causes schizoid personality disorder, some suggests a lack of dash during the first few years of life is partly to blame। তাহলে আমি এখানে ল্যাকটা আমার কিওয়ার্ড হিসেবে নিতে পারি, আর নিতে পারি হচ্ছে ফার্স্ট ফিউ ইয়ার্স অফ লাইফ, রাইট? আচ্ছা, নিলাম। এখন আমি তাহলে খুঁজে বের করি দ্য কজেস অফ schizoid personality disorder are not clear। দেখেন এই কথাটা আর আমাদের যে কোয়েশ্চেনে দেওয়া আছে although it is not known what causes schizoid personality disorder, একই কিন্তু মিনিং, জাস্ট দুটাকে ডিফারেন্টলি লিখেছে। বাট it is theorized that an absence of parental affection and attention during early childhood may encourage the defensive tendencies and fear of intimacy that schizoids exhibit। তাহলে দেখেন ল্যাক আর অ্যাবসেন্স কথাটা কি একই, হ্যাঁ, সিনোনিমস। আচ্ছা, তাহলে কি আমি এখানে যদি প্যারেন্টাল অ্যাফেকশন বসাই, তাহলে কিন্তু কি আমার আনসার হয়ে যাচ্ছে প্যারেন্টাল অ্যাফেকশন। ঠিক আছে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট আর ফিল ইন দ্য গ্যাপস for the reading passage 1. Now we are moving to the true false। তো এখন আমাদের ট্রু ফলসটা করতে কি অনেকখানি ইজি হয়ে যাবে, কারণ কি আমরা মোটামুটি পুরো প্যাসেজটাই কি এক মানে রিভিউ কিন্তু করা কি ডান, রাইট? তো এখন যদি আমরা আমাদের আনসারটা খুঁজতে চাই, আমরা অনেকটুকু কি আমাদের জন্য ইজি হয়ে যাবে। এই জন্য আমি সবসময় বলবো যে আপনারা যখনই রিডিং প্যাসেজ সলভ করতে যাবেন, আগে লাগলে ফিল ইন দ্য গ্যাপস করবেন, তারপর লাগলে ট্রু ফলস করবেন, কারণ ফিল ইন দ্য গ্যাপস খুঁজতে যেয়ে আপনার অনেকটুকু অটোমেটিক্যালি একদিক দিয়ে ফিল ইন দ্য গ্যাপস আপনার কি আপনার কি সলভ হয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে আপনার পুরো প্যাসেজটা কি রিভিউ হয়ে যাচ্ছে বা পড়া হয়ে যাচ্ছে। তাহলে কি পরবর্তীতে ট্রু ফলস করলে আপনার টাইমটা কি অনেকটুকু সেভ করা যেতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা তাহলে সলভ করব। যেমন এটা আমি এখন দেখেই বলতে পারবো যে পিপল উইথ স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার সিম টু বি মাচ মোর নর্মাল দেন দে অ্যাকচুয়ালি আর, রাইট? হ্যাঁ, কারণ কি
কেন বললাম? কারণ হচ্ছে তারা কি মানে তারা যে যা না তার থেকে কি তারা বেশি নর্মাল যখন তারা কি মানুষকে সেটা দেখাতে চায়। সো ডেফিনেটলি দ্য আনসার ইজ ইয়েস। Often, emotional attachment to another person is exactly what schizoids need to help them from a better picture of who they are. Unfortunately, they are not capable of developing this. মানে বলেছে যে often emotional attachment to another person need to help them form a better picture of who they are. আচ্ছা, হ্যাঁ এটাও তো সত্য যে তা মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট, হ্যাঁ, আরেকজনের সাথে এটা কি তাদেরকে অনেকটুকু হেল্প করতে পারে যাতে করে কি তারা নিজেদেরকে কি আরো বেটার করতে পারবে। কিন্তু তারা তো এই জিনিসটা কি তারা দে আর নট কেপেবল অফ ডেভেলপিং দিস, কারণ কি তারা ইমোশনাল অ্যাটাচমেন্টে কি ভয় পায়। সো দ্য আনসার ইজ ইয়েস। নাও দ্য থার্ড ওয়ান, দ্য ওয়ে স্কিজয়েডস আর পপুলারলি পারসিভড ইজ ফেয়ারলি অ্যাকিউরেট। এখন দেখেন এখানে আমার লাস্ট প্যারা ফার্স্ট লাইন, দ্য পাবলিক পারসেপশন অফ দ্য স্কিজয়েড ইজ মিসইনফর্মড অ্যাট বেস্ট। তার মানে কি এখানে বলা হয়েছে যে পাবলিক পারসেপশন অনুযায়ী মানে এটাকে মানে খুব ভুল তথ্য দিয়ে কি দেখা হয়েছে স্কিজয়েডকে। তার মানে কি ইট ইজ নট ফেয়ারলি অ্যাকিউরেট। তার মানে কি দ্য আনসার ইজ নো। হ্যাঁ মানে হচ্ছে কি ফলস। আচ্ছা, তারপর হচ্ছে মোস্ট সিক্রেট স্কিজয়েডস টেন্ড টু বি কোল্ড অ্যান্ড আনইমোশনাল পিপল বিহাইন্ড দেয়ার পাবলিক পার্সোনা। তো এইটারই পরের লাইনে দেখেন, জাস্ট বিকজ দে সাফার ফ্রম দ্য ইলনেস ডাজ নট মিন সিক্রেট স্কিজয়েডস আর এপাথেটিক, ডিসপ্যাশনেট অর ইনডিফারেন্ট। তার মানে কি এখানে বলেছে তারা কোল্ড হয়, আনইমোশনাল হয়। তার মানে কি এটা হচ্ছে রং। দে আর ইমোশনাল অর দে হ্যাভ ইমোশন। হ্যাঁ, তো এটার আনসার হচ্ছে মানে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা হচ্ছে নো, দ্যাট মিনস ফলস। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কিজয়েডস often put up a front as they are sensitive and easily hurt. এই যে দেখেন, in actual fact the schizoid can experience very strong emotions but do so in both the comfort and discomfort of their own mind. So definitely এটার আনসার হচ্ছে কি yes, they are actually sensitive and can be hurt easily. আচ্ছা, schizoids in general have a higher than average level of intelligence। এখানে ইন্টেলিজেন্সের কথা একবার এই তো এখানে, হ্যাঁ, it is also hypothesized that so-called secret schizoids are highly intelligent and have learned to develop their act। কিন্তু দেখেন এখানে যে ইনফরমেশনটা দিয়েছে বলেছে দে আর হাইলি ইন্টেলিজেন্ট, বাট এখানে যেটা দেওয়া স্কিজয়েডস ইন জেনারেল মানে সাধারণত হ্যাভ আ হায়ার দেন এভারেজ লেভেল অফ ইন্টেলিজেন্স। এই কথাটা কিন্তু মেনশন নেই, বলেছে যে স্কিজয়েডস আর হাইলি ইন্টেলিজেন্ট, বাট মানে এখানে কি কোনো রকমের কম্প্যারিজন নাই, কোনো রকমের সাধারণত নাই। হ্যাঁ, এটা অনুমান করা হয়েছে যে দে আর হাইলি ইন্টেলিজেন্ট। সো ইট ইজ নট গিভেন অ্যাকচুয়ালি, কারণ কি এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে দে আর হাইলি ইন্টেলিজেন্ট, বাট এখানে বলা হয়েছে যে এভারেজ লেভেল অফ ইন্টেলিজেন্স, হায়ার দেন এভারেজ লেভেল অফ ইন্টেলিজেন্স, কথাটা একটু ডিফারেন্স আছে। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট আওয়ার রিডিং প্যাসেজ। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, হেল্পফুল ছিল, আপনার অনেক কিছু বুঝতে হেল্প হয়েছে, তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই ফিডব্যাক জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট ডে।